আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি নিয়ে এসেছি ফিশ ফিঙ্গার রেসিপি। একদম রেস্টুরেন্টের স্বাদে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো আপনাদেরও দেখিয়ে দেব বাড়িতে খুব সহজভাবে কিভাবে ফিশ ফিঙ্গার বানানো যায়। তবে ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো এবার দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি 400 গ্রাম মতো ভেটকি মাছের ফিলে নিয়েছি এবং এরকম ফিঙ্গারের মতো কেটে নিয়েছি। এবার এখানে দেব স্বাদ মতো লবণ, 2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দেব 2 চামচ মতো পাতিলেবুর রস, আর তারপর দেব 2 চামচ মতো ধনে পাতা, পুদিনা পাতা ও পার্সলে পাতা আর কাঁচা লঙ্কা বাটা। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। সরি ফ্রেন্ডস, আমি আদা রসুনটা দিতে ভুলে গেছিলাম। তো লাস্ট পর্যায়ে এসে আমি আদা রসুনটা দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তো আধ ঘন্টা পর ফ্রিজ থেকে এটাকে আমি বের করে নিলাম। এবার একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তো দেখুন, এবার এটাকে সাইডে আমি রেখে দিলাম। এরপর একটা বোল নেব। বোলের মধ্যে দিয়ে দেবো 4 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দেব 2টো ডিম, দেব পরিমাণ মতো লবণ। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন, খুব ভালোভাবে কিন্তু মিক্স হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস। এবার আমি একটা একটা করে ফিলেগুলো নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব ভালোভাবে। তারপর আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে নেব। দেখুন, কোটিংটা হয়ে গেছে। এবার আমি ভালোভাবে ঝেড়ে নিয়ে আরেকবার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার আরেকবার আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে কোটিং করে নেব। তো দেখুন, হাত দিয়ে কিন্তু এভাবে চেপে নিতে হবে, আর হাত দিয়ে কিন্তু হালকা এভাবে রোল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ফিঙ্গারগুলো। তো দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু লেগে গেছে কোটিংটা। এবার এটাকে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো আমি বাকি সমস্ত ফিলেগুলো এভাবে কিন্তু কোটিং করে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি কিছুটা তেল। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ফিঙ্গারগুলো দিয়ে আমি ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে কিন্তু ফ্রাই করতে হবে, খুব বেশি ফ্লেমটা বাড়ানো যাবে না। তো এভাবে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে একটু নেড়েচেড়ে দেওয়ার পর দেখুন, কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, আর ফিঙ্গারগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি তেল থেকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। তো দেখুন, কালারটাও খুব সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। তো এভাবে আমি সমস্ত ফিঙ্গারগুলো ফ্রাই করে নেব। সমস্ত ফিঙ্গারগুলো কিন্তু আমি একইভাবে ফ্রাই করে নিলাম। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফ্রেন্ডস, আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো পরের কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।